অনেক দিনের কাশি কি সারছে না? বহু পরীক্ষার পরেও কি রোগের কারণ ধরা পড়ছে না? সঠিক কারণ জানলে এই কাশির সমাধান সম্ভব। আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী। গত ৩৭ বছরে ৩০,০০০-এর উপরে রোগীকে সুস্থ করতে পেরেছি। আমার কাছে অনেক রোগী এসছেন যারা ৫-১০ বছর ধরে কাশির ওষুধ খাচ্ছেন, কিন্তু কাশির সমাধান হচ্ছে না। অদ্ভুত ব্যাপার হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কাশির কারণ ছিল ইউরোগাইনিতে, যা ধরা পড়ার পরে সম্পূর্ণ নিরাময় হয়েছে। আজ আমি বুঝিয়ে দেব শরীরের কোন সমস্যার জন্য এই কাশি সারছে না এবং কি চিকিৎসা করলে ১৫ দিনেই এই কাশির স্থায়ী সমাধান সম্ভব এবং কিভাবে ইউরোগাইনির সঙ্গে এর সম্পর্ক। ভেরি রিসেন্টলি একজন বয়স্ক ভদ্রমহিলা আমার কাছে এলেন, অত্যন্ত ফ্রাস্ট্রেটেড এবং বিপর্যস্ত। তিনি আমাকে একটা কথাই বললেন, ডাক্তারবাবু, আমার কাশি না ১০ বছর ধরে কেউ সারাতে পারে না। আমার স্বামী তিতি বিরক্ত। সে বলছে, তুমি যখন মরবে এই কাশিও তোমার সাথে যাবে, কাশতে কাশতেই তুমি মরবে। অথচ ডাক্তারবাবু, আমার সব টেস্ট হয়ে গেছে, আমার বুকের ফটো অন্তত ১০ বার হয়েছে, ব্লাড টেস্ট যে কতবার হয়েছে তার ঠিক নেই। তারপরে আরো যা যা কথা ডাক্তারবাবুরা বলেছেন, যে যে ওষুধ বলেছেন সব খেয়েছি, কিন্তু কিছু হচ্ছে না। কত হইলে আমার সামনে বসে অন্তত ১০ বার কাশলেন এবং কাশি, শুকনো কাশি, কিছু কফও উঠছে না, গলায় সবসময় একটা খিচখিচ ভাব লেগেই আছে। ওনাকে জল খেতে দিলাম, জল খেয়েও কাশি কমলো না। আমি ওনাকে কয়েকটা প্রশ্ন করেছিলাম, সেগুলো কি এবার জানাচ্ছি। ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার কটা বাচ্চা? উনি বললেন, আমার ৩টে বাচ্চা, ঘরে ডেলিভারি হয়েছে, গ্রামে ঘরে। তাহলে আপনার কি ছোটবেলা থেকে কাশি ছিল? না না, একদমই না, আমার বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, তারপর থেকে কাশি শুরু হলো। এইখানেই রহস্য লুকিয়ে আছে। আমি বললাম যে, দেখুন, আপনার আরো কিছু জিনিস জানার আছে আপনার বিষয়ে। আপনার পায়খানা কেমন হয়? বলে, পায়খানা ভীষণ শক্ত, একদম পরিষ্কার হয় না। ১০ বছরের বেশি আমি পায়খানার সমস্যায় ভুগছি। অন্তত ৪-৫ দিন লেগে যায় আমার পায়খানা হতে। আর তলপেট ভার ভার থাকে, সবসময় গ্যাস, অম্বল, কিচ্ছু খেতে পারি না। আর যখন খুব গ্যাস হয় তখন কাশি দমকা দমকা হতে থাকে। এবার আমি তো যা বোঝার বুঝলাম এবং সেটা আমি বলছি কেন কি হয়েছিল। আমি ভদ্রলোকের শুয়ে চেক আপ করেছিলাম। চেক আপ করতে গিয়ে দেখলাম ভ্যাজাইনার মধ্যে দিয়ে পিছনের যে অংশটা, ভ্যাজাইন যাকে অস্টিও ভ্যাজাইনাল ওয়াল বলে, সেইটা ফুলে উঠেছে, যাকে আমাদের ডাক্তারি ভাষায় রেক্টোসিল বলে। সেখানে অজস্র পায়খানা জমে আছে। আমরা যে এত শক্ত শক্ত পায়খানা, বলে আমার আর পায়খানাই হয় না। আমি পরিষ্কার বুঝলাম ওই পায়খানা না হওয়ার জন্য ওনার গ্যাস হয় এবং সেই গ্যাসের চাপে ওনার কাশি হয় এবং সেটা কিভাবে আপনাদের এবার ডায়াগ্রামের মাধ্যমে বোঝাচ্ছি। দেখুন, এইটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু, এটা পেচ্ছাবের থলি, এখানে একটা পর্দা আছে, এটা পায়খানার রাস্তা, এখানটা পর্দা আছে, এটা মাসিকের ঘর, এটা ডিম্বাশয়, ডান দিক বাঁ দিক, এটা কোমরের হাড়, এটা শিরদাঁড়ার হাড়, এখান দিয়ে নার্ভ বেরিয়েছে, এখানে কিডনি, ডান দিক বাঁ দিক, এখানে ইউরেটার। এই হলো কমপ্লিট পিকচার। এবার ঘটনাটা কি ঘটেছিল দেখুন। এখানে একটা বাচ্চার শ্যাডো দেওয়া হয়েছে, যদিও এরকম দেখতে নয়, আমি সংক্ষেপে এঁকেছি। এই বাচ্চার ডেলিভারি এখান দিয়ে হয়েছে পরপর ৩ বার এবং ঘরে ডেলিভারি হওয়ার জন্য, মানে নর্মাল ডেলিভারিতে যা যা প্রিকশন নেওয়া দরকার কিছুই নেওয়া সম্ভব হয়নি। আমরা যেটা করি, নিচ দিয়ে কেটে দিই, এপিসিওটমি বলে। পায়খানার রাস্তার পাশে, এটা রেকটাম বলে, এখানে প্রিরেকটাল ফাঁসা একটা পর্দা আছে, এই পর্দা ছিঁড়ে রেকটামটা নিচে নেমে গেছে। আমি দেখলাম এই পিছনের অংশটা ফুলে উঠছে এবং জাস্ট তার পিছনে রেকটাম। একটা অশ্ব উঁকি মারছিল, যাই হোক সেটা পরে আলোচনা। এবার এই জায়গাতে প্রচুর স্টুল জমে আছে এবং স্টুল থেকে একটা গ্যাস তৈরি হয় এবং সেই গ্যাস, আমি বাকি অংশটা আঁকিনি এখানে, সেই গ্যাস উপরে উঠছে, উঠতে 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 এবার কি ঘটনা ঘটছে আপনাদের দেখাচ্ছি। এইটা নাভির উপরের অংশ আর ওইটা ছিল নাভির নিচের অংশ, এটা আগে বলে নি। বুক আর পেটের মাঝখানে একটা পর্দা আছে, এটাকে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা বলে বাংলায়। নিচে পাকস্থলী আছে, এখানে লিভার আছে, খুব সংক্ষেপে এঁকেছি, একটা গলব্লাডার। আর পর্দার উপরে কি আছে? বুকের খাঁচা, তার মধ্যে কি আছে? শ্বাসনালী, তার দুটো অংশ এখানে রয়েছে, বাইফার্কেশন হয়েছে, এখানে ডান দিকের ফুসফুস, বাঁ দিকের ফুসফুস, এখানে হার্ট। এবার কি হচ্ছে, যখনই গ্যাস জমছে, এই পাকস্থলীতে গ্যাসটা জমছে এবং সেই গ্যাস ডায়াফ্রাম বা মধ্যচ্ছদায় ঠেলা মারছে এবং সেই ঠেলার চোটে সেই ঠেলাটা ট্রান্সমিটেড হচ্ছে এই ফুসফুসে সরাসরি। এবং তখন একটা জিনিস হয়, ফুসফুসে যেটা হয় আপনারা নিশ্চয়ই জানেন, সেটা হলো এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, অক্সিজেন ঢোকে, এটা আপনারা সবাই জানেন। তারপরে শরীরে কিছু ক্রিয়া চলে অক্সিজেনের মাধ্যমে। এবার এই যে গ্যাসের এক্সচেঞ্জ, এটা ফুসফুসে তো হয়, আমি এক্ষুনি বললাম, সেইটা সম্পূর্ণভাবে ব্যাহত হয় এই যদি গ্যাসের চাপ হতে থাকে, অনেকটাই ব্যাহত হয়। তখন মনে হয় যে হাওয়া যেন ঢুকছে না, যেন দম বন্ধ হয়ে আসছে,
কিরকম একটা কষ্ট হচ্ছে, এবং তখন এই কাশিটা হতে থাকে। এই কাশি কোনো ইনফেকশনের জন্য নয়, এই কাশি কোনো হার্টের রোগের জন্য নয়, এই কাশি কোনো ফুসফুসের আলাদা কোনো রোগ যেমন টিবি ইত্যাদি তার জন্য নয়। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে কিসের জন্য? সম্পূর্ণ ইউরোগাইনিক কারণে। আমি একটু আগে বলেছি পায়খানা পরিষ্কার হচ্ছে না, গ্যাস হচ্ছে, গ্যাস ডায়াফ্রামে ধাক্কা মারছে এবং তার উপরই ফুসফুস, সেখানে ধাক্কাটা ট্রান্সমিটেড হচ্ছে, সেখান থেকে গ্যাসের এক্সচেঞ্জ ব্যাহত হচ্ছে এবং হাওয়া ঢুকছে না ঠিক মতো, তখন এই কাশির উৎপত্তি। বোঝা গেল আশা করি। এবার একটা চলতি কথা আছে, আগুন জ্বলছে নিচে, ধোঁয়া উঠছে উপরে। এখানে ঠিক তাই, নিচে আগুন জ্বলছে মানে এইখানে গ্যাসের কারণ এবং কাশির কারণ। কাশির এফেক্টটা কোথায় আসছে? উপরে। তাহলে আমি ঠিক বললাম, আগুন জ্বলছে নিচে, ধোঁয়া উঠছে উপরে। এবার বলি এর সমাধান কি। এর সমাধান হচ্ছে, ভালো করে দেখুন, এই যে পায়খানা রাস্তাটা সরে গিয়ে নিচে নেমে এসছে, এই যে ফাঁসা ছিঁড়ে গিয়ে ডেলিভারি কারণে, এই পায়খানা রাস্তাটাকে রিপেয়ার করে উপরে তুলে দিতে হবে অরিজিনাল পজিশনে। এটাকে বলে ইংরেজিতে পস্টিরিয়র কল্পোপেনিরিওগ্রাফি, এবং এটা আমরা একটা অপারেশন করি, পেলভিক ফ্লোর রিপেয়ার, তার মাধ্যমে এটা করা হয়। করলে তখন আর গ্যাসের সমস্যা হবে না, কারণ পায়খানাটা নর্মাল হয়ে যাবে ধীরে ধীরে। গ্যাসও হবে না, ডায়াফ্রামের উপরে প্রেশারও থাকবে না, ফুসফুসের উপরে প্রেশারও থাকবে না, কাশিও হবে না। অতএব বুঝতে পারছেন কি অদ্ভুত জিনিস, কি রহস্যময় ব্যাপার। সবসময় মনে রাখতে হবে যে কাশির যে কমন কারণগুলো, যেগুলো একটু আগে আমি বলেছি, ধরুন ব্রঙ্কাইটিস, ঠান্ডা লেগে যাওয়া, টিবি, হার্টের রোগ, অ্যাজমা ইত্যাদি ইত্যাদি, অনেক বড় লিস্ট। সেগুলো বাদেও একটা অদ্ভুত কারণ যার রহস্য লুকিয়ে রয়েছে নিচে, সেটার কথা মনে রাখতে হবে। এবং যিনি ডাক্তারবাবু দেখবেন তাকেও খেয়াল রাখতে হবে যে নিচে একজন মহিলার কি কি সমস্যা হতে পারে ডেলিভারি কারণে। রেক্টোশিল ব্যাপারটা যেটা একটু আগে বলেছি, সেটা যে সম্ভব, বা দরকার হলে তার একটু চেক আপও করা দরকার আছে। তিনি জেনারেল ডাক্তার হন না কেন, চেক আপ করতে কোনো অসুবিধা নেই। এবং এই কারণটা যদি খুঁজে পান তাহলে চিকিৎসা করা খুব সহজ হয়ে যাবে। এই জায়গাটা রিপেয়ার করা যেতে পারে, করলে সমাধান ইনস্ট্যান্ট, খুব শিগগিরই কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। এবার সেই মহিলার কি হলো বলি। আমি এই ভদ্রমহিলা জাস্ট কয়েকদিন হলো ছুটি হয়ে বাড়ি গেছেন, নার্সিংহোমে ছিলেন। ওনার টেস্টিমনিও দেওয়া হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওনার কাশি নার্সিংহোমে থাকতে থাকতে, উনি নার্সিংহোমে 4 থেকে 5 দিন ছিলেন, সম্পূর্ণভাবে সেরে গেছে। ওনার কাশি আর কেউ শোনেনি, যে কাশি দিনে সারাক্ষণ শোনা যেত। এবং অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি বাড়ি গেছেন এবং বারবার বলছেন যে কি করে নিচের অপারেশন করলে কাশি সেরে যায়, সেটা আমার ধারণাতেই ছিল না। এ কথা আমি সবাইকে এবার ডেকে ডেকে বলবো। যাই হোক, ওনার ভালো হয়েছে, তে আমরা খুশি। ঈশ্বর ওনার মঙ্গল করুন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা একটু আগে বলা হলো, কাশির কারণে কিন্তু অনেক অসুবিধা হয়, এবং সেই কাশির কারণ খুঁজতে গিয়ে কমন যে কারণগুলো, সেগুলো বাদ দিয়ে একবার মনে রাখবেন যে নিচের কারণেও কাশি হতে পারে, ইউরোগাইনি কারণে। আরো স্পেসিফিক ভাবে বললাম, এবং এটা মনে রাখলে চিকিৎসা করা খুব সহজ হবে এবং এই কাশি চিরতরে সারানো সম্ভব। যদি কোনো প্রয়োজন হয় বা যদি কোনো কোয়ারি থাকে, ফোন করে জানবেন। আপনাদের কোয়ারির উত্তর দিতে আমি সবসময় প্রস্তুত।